হেদায়েতটা ভিন্ন জিনিস। হেদায়েত হচ্ছে আপনি আগে অন্যায়ের পথে ছিলেন, এখন আপনি ভালোবেসে, আপনি এখন দিনের পথে চলে এসেছেন, ভালোবেসে, পরম ভালোবাসার মাধ্যমে। এবং দিনের কথা বললে আপনার চোখ থেকে গড়ে গড়ে পানি পড়ে, আপনি দিনটাকে এত ফিল করেন। মাঝে মাঝে বোনেরা আমাদেরকে ফোন করে বলে যে স্যার এখন দিন প্র্যাকটিস করতে গিয়ে এত ভালোবাসা পাই, এত মজা পাই, এত আনন্দ পাই, বিশ্বাস করেন। গত 3-4 দিন আগে একজন বলছিলেন একটা বাসায়, বলছে রাতে নারী মহিলারা তারা কিয়ামুল লাইল তারা করতে গিয়েছেন, কিয়ামুল লাইল শেষে তারা যখন বাসায় ফিরে আসেন একটু দৌড়ে দৌড়ে পায়ে আসতেছিলেন, একটু দৌড়ে দৌড়ে। একজন বোন বলছিলেন যে আমরা দৌড়ে দৌড়ে আসছিলাম কারণ গিয়ে আমাদেরকে সেখানে সাহারি খেতে হবে। আমি বিশ্বাস করুন চোখটাকে অন্যদিকে নিয়ে এক ফোঁটা পানি আমি মুছে দিয়েছি। আমার এত ভালো লেগেছে যে আমাদের নারীরা তারা অন্য জায়গায় গিয়ে দেখেন না, এখনকার শপিং মলগুলোতে রাত্রে 3টা 4টা 2টা 1টা পর্যন্ত ওরা সেখানে হুলস্থুল অবস্থা। আর একদল না বা একদল বোনেরা ওরা যে রাতের অন্ধকারে ওরা মসজিদে যায় অথবা কিয়ামুল লাইল করে, সেখান থেকে তারা ফিরে আসে। এই যে ভালোবাসা, অথবা ঘরের কর্নারে তারা দাঁড়িয়ে আছে, রাত জুড়ে তারা ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে টিকিয়ে রেখেছেন এই সকল বান্দাদের জন্য। আদারওয়াইজ আমাদের মতো চরিত্রের লোক হলে কবেই আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিতেন। এটা বেশি এলিট ক্লাসের লক্ষণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই ও অন্য জায়গায় থাকতো, এখন সে এসে আমার বাসায় থাকে, ও এখানে আহলুস সুফা এখানে এসে মসজিদে নববীতে আপনার কাছে বসে থাকে, জ্ঞান অর্জন করে, এরপরে বাসায় ফিরে যায়, খায় আর ঘুমায় আর জ্ঞান অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার কোনো কাজে সাহায্য করে না, ব্যবসা বাণিজ্যে কিচ্ছু সাহায্য করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার কাছে অভিযোগ দিতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? অসাধারণ কথা, লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে তুমি যে রিজিক প্রাপ্ত হয়েছো না, সহিহ হাদিস, তুমি যে রিজিক প্রাপ্ত হচ্ছ না, তোমার যে আয় ইনকাম হচ্ছে না, এই আয় ইনকাম ওর কারণে হচ্ছে, ওর কারণে হচ্ছে না। এই জমিনে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে ভিভিআইপি, এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাঁচিয়ে রাখছেন। ইন্নাকুম তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করছেন এবং তোমাদেরকে রিজিক প্রদান করছেন। আল্লাহ তাআলা তাদের কারণে, এরা আল্লাহর কাছে ভিভিআইপি, বিশ্বাস করো। এরকম ভিভিআইপি তে আপনারা নিয়ে যান, ইয়াং জেনারেশন প্লিজ, তোমাদেরকে তোমরা এরকম ভিভিআইপি তে নিয়ে আসো, এরকম ভিভিআইপি তোমরা করো তোমাদের নিজেদেরকে। যে সকল ইয়াং ছেলেদেরকে আমি দেখতাম তার আগে মুভি, সিনেমা, ইত্তেকার নিয়ে তারা ব্যস্ত থাকতো, এখন তার কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। ওরা এখন কোরআন বুঝতে আসে, কোরআন আচরণগুলোতে ওদেরকে অন্যদের চেয়ে বেশি পাওয়া যায়। বিশ্বাস করুন, এখনকার কোরআনিক সেশন, হালাকা, দ্বীনি সেশনগুলোতে অন্যদের চেয়ে এদেরকে বেশি পাওয়া যায়। এটি আমাদের জন্য প্রচন্ড ভালোবাসার একটা কারণ। এটি আমাদের জন্য একটা বিশাল বড় একটা সম্ভাবনা এবং প্রত্যাশা আমাদের জন্য জাগরুক রাখে। আমি তো মনে করি এটাই হেদায়েত। হেদায়েত কাকে বলে? ও তো সিনেমা দেখে সময়টা কাটাতো, লেটেস্ট রিলিজ কি এসেছে, লেটেস্ট কাস্ট কি, সেটা দেখতো। হলিউড টলিউডের সর্বশেষ কি সিনেমা এসেছে, অথবা সেখানকার হিরো এবং হিরোইন, অথবা সেখানকার নায়ক নায়িকাদের তাদের জীবন যাত্রা নিয়ে আলোচনা করতো। কিন্তু এখন ওরা কোরআনের পাতায় পাতায় হেদায়েত। এগুলো তো আল্লাহর কাছে এলিট। এরা আল্লাহর কাছে মুসাব ইবনে উমাইরের মর্যাদার অধিকারী রাখে, এরা মুআজ ইবনে জাবাল অথবা আনাস ইবনে মালিকের মর্যাদা এরা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাইরা, তোমাদেরকে তোমরা এরকম করো ভাইরা, আপনাদের সন্তানদেরকে এরকম ক্লাসের সন্তান একটু বানান না, ওদেরকে এরকম লেভেলে ওদেরকে নিয়ে যান, ওদেরকে দ্বীনের কথা ওদেরকে বলুন। যারা আগে ফষ্টি নষ্টি করে তথাকথিত ফ্লায়ারটেশন, অবৈধ হারাম রিলেশনের মধ্যে তাদের সময়গুলো কাটাতো, এখন সে বলে দিয়েছে তোমার সাথে আমার হারাম রিলেশন আর রাখা হবে না। সিমটাকে বদল করে ফেলেছে, তার হয়তো ফেসবুকের নাম্বার, সে ফেসবুকের আইডিটাকে ব্লক করে দিয়েছে অথবা ডিলিট করে দিয়েছে, সকল কন্টাক্ট ডিলিট করে দিয়েছে। এখন ও আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেছে, আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা তৈরি করেছে। এদেরকে দেখেই তো প্রাউড হওয়া দরকার, এদেরকে দেখে তো আপনার প্রাউড ফিল করা দরকার। আপনার ছাত্র, আপনার ছেলে, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তেছে, অন্যের হাত ধরে ধরে রাত কাটায়, দিনের বেলা ওরা রোজা রেখেছে, রাতের বেলা ইউনিভার্সিটির বিশাল বড় মাঠে একসাথে ওই ছেলের মেয়েরা একসাথে বসে বসে ইফতার করছে। আপনাদের মুসলমানদের ইসলামের জন্য মুসলমান হিসেবে আপনার লজ্জা পাওয়া উচিত। আপনার যদি সামান্যতম আইডেন্টিটি থাকে, আপনার যদি আত্ম অভিমান থাকে, আত্মমর্যাদা থাকে, সেলফ যদি আপনার আইডেন্টিটি এর কোন কনসিয়াসনেস থাকে, তাহলে আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। কিন্তু এটা তো লজ্জা, আপনি বরং এটাতে আপনি গর্ব ফিল করেন না, আনন্দ ফিল করেন। এখন তো তথাকথিত এলিট যারা, তাদের ছেলেরা এবং মেয়েরা অন্য কোন ছেলে মেয়েদেরকে তাদের বাসায় নিয়ে আসে, 3-4 দিন রাখে, 5-7 দিন রাখে, এরপর আরেকজনকে নিয়ে আসে, এরপর আরেকদিনকে নিয়ে আরেকজনকে নিয়ে আসে, টেস্ট করে কাকে নিয়ে এসে পরবর্তীতে জীবন যাপন করতে পারবে, টেস্ট আর শেষ। আর এই সকল মুসলমানরা এরকম অনেক বৃদ্ধদেরকে আমি জানি এবং জেনে বলছি। গত পরশু আমি এরকম এক বৃদ্ধের ব্যাপারে আলোচনা শুনে আসলাম। তিনি মসজিদে গিয়ে বসে থাকেন, ইতিকাফও করেছেন, কিন্তু তার মেয়ে অলরেডি 7-8 জনকেই রামাদানি বাসায় নিয়ে এসে রাত কাটিয়েছে। এরকম সমাজ এই বাংলাদেশ। তথাকথিত আপনি যারা এলিটদেরকে বলেন, এই এলিটদের
স্ট্যাটাস হলো এরকম, আল্লাহর কাছে এলিট। আর এই দুনিয়ার এটা শয়তানের কাণ্ড কারখানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন হুলওয়াতুন খাদারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দুনিয়া মালউনুন কুল্লু মা ফিহা, এই দুনিয়া তো লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, এই দুনিয়াতে গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। তার জন্য আপনার এত আকাঙ্ক্ষা অথবা এত আশা, এটার মাধ্যমে আপনি এলিট, এটা স্ট্যাটাস করছেন। কে কত লাল পানি খেতে পারে, কে কত নাইট ক্লাবে গিয়ে রাত কাটাতে পারে, অথবা কে কত হারাম ইনকাম করতে পারে, কে কত অহংকার বা গর্ব করতে পারে, কে কত জুলুম করতে পারে, কে কত খিস্তি এড়াতে পারে, অথবা কে কত গালিগালাজ করতে পারে, এগুলো হচ্ছে এখনকার স্ট্যাটাসের ইস্যু। লজ্জা পাওয়া উচিত আপনার মুসলমান হিসেবে, লজ্জা পাওয়া উচিত। কিন্তু বিপরীতে আমি যাদের কথা বলছি, এদের একটা চিন্তা করে দেখেন না যে তাদের সময়গুলো কি। তোমাদেরকে আমি এই গল্প এই জন্য বলছি, ইয়াং জেনারেশন, আপনাদেরকে এই জন্য বলছি, আপনাদের সন্তানদেরকে এরকম বানান, তোমরা এরকম হয়ে যাও প্লিজ। যারা অবৈধ এই সকল তথাকথিত প্রণয় নিয়ে ব্যস্ত ছিলে, তাদেরকে এগুলো থেকে বের হয়ে আসা দরকার। এবং যারা বের হয়ে এসেছেন, আমি তাদেরকে সেলুট জানাই। এবং সত্যি বলছি, আমাকে এরকম বহু যুবক এবং যুবতী আমাকে বলেছে, স্যার আমরা আগে এটা করতাম, আগে বুঝতে পারিনি, এখন এখান থেকে ফিরে আসার পর যে কি তৃপ্তি পাচ্ছি, যে শান্তি পাচ্ছি, এই শান্তির কোনো তুলনা নাই, কাউকে বোঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রেখো। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাল তাখাফু আলাইনা ওয়া নাহনু নু'মিনু বিকা ওয়া মা জি'তা বিহি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ব্যাপারে ভয় করছেন, আপনার প্রতি ঈমান এনেছি, আপনি জানিয়ে এসেছেন সেই ওহীর প্রতি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, শরীয়তের প্রতি ঈমান এনেছি, আপনি কি আমাদের ব্যাপারে ভয় পান? রাসূলুল্লাহ বললেন, না আমি ভয় পাই। ফাইন্নাল কলবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, কারণ মানুষের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ তাআলা যেমনি ইচ্ছা তেমনি এই আঙ্গুলগুলোকে তিনি এই কলবকে তিনি পরিবর্তন করেন। এবং জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলছেন, বুখারী হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার এই ডান আঙ্গুলটাকে বলতেন, আল্লাহর শপথ করে বলছে, যিনি অন্তরকে পরিবর্তন করেন, তিনি আল্লাহর শপথ করে বলতে গিয়ে তিনি বলতেন, অন্তরকে পরিবর্তনকারী আল্লাহর শপথ করে আমি বলছি। ডান আঙ্গুলকে এভাবে দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এতটা ভয়াবহ। কখন যে আল্লাহ তাআলা কার অন্তরকে পরিবর্তন করে দেন, অন্তরকে পরিবর্তনকারী মালিক আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি কোথায় শান্তি খুঁজেন? কোথায় শান্তি খুঁজেন? লাল পানির চুমুকে, ফ্লাইট স্টেশনের মাধ্যমে? এই যে পুরুষরা যারা বড় হয়ে গেছেন, অথবা তোমরা যারা যুবক আছো, অন্য নারীদের দিকে তাকালে তোমার অন্তরে কোনোদিন শান্তি তৈরি হবে না। আল্লাহর কসম, কখনো শান্তি হবে না, কখনো হবে না। বরং অন্তরকে, চেহারাটাকে যতটা নিচু রাখা যায় ততই হচ্ছে শান্তি, ততই শান্তি। জন্য সালফে সাদিন তারা বলতেন, আমরা কোনো নারীর দিকে তাকানোর পর আমরা বাসায় গিয়ে দেখতাম আমাদের বউরা আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে, অথবা আমাদের ঘোড়াটা আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। অন্য কারো দিকে তাকান, ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতাম। কারণ আপনি বলবেন, আমি তো গত 30 বছর পর্যন্ত আকাম করে যাইতেছি, কিচ্ছুই তো হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম লোকের জাহান্নামের কিট বানাইছেন, ওর জন্য তো জাহান্নামই যথেষ্ট। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু দিয়ে দিয়েছেন, আল্লাহর যত প্রিয় আল্লাহ সুবহানাহু তাদেরকে তত দ্রুত কারেকশন প্রদান করে দেন। আর আল্লাহ তো আপনাকে ভ্রুক্ষেপই করেন না, যা তুই যেদিকে যাওয়ার এইদিকে যা। এক ইহুদি এসে বলল একজন আমাদের সালাফকে, যে কই আপনারা নাকি নামাজে দাঁড়াইলে আপনাদের নাকি শয়তান এসে বিভিন্ন ভাবে আপনাদেরকে ধোঁকা দেয়, তো আমরা তো ইবাদতে দাঁড়াইলে আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না। তিনি বলেন, আহারে তুমি তো বুঝোই না, তুমি তো নিজেই শয়তান, তোমারে আবার শয়তান কি ধোঁকা দেবে? তুমি তো নিজেই শয়তান। শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছেন। তো তুমি তো নিজেই শয়তান, তো তোমার শয়তান আবার কি ধোঁকা দেবে? শয়তান তো আমাকে ধোঁকা দেবে, কারণ আমার মধ্যে ঈমান আছে। চোর তো সেখানেই যায় যেখানে কিছু পাওয়া যায়, ডাকাত তো সেখানে যাবে যেখানে কিছু পাওয়া যাবে, যেখানে কিছু নাই ওখানে ডাকাত চোর কি জন্য যাবে? সেখানে আছে কি পাওয়ার জন্য, সেখানে তো কিছুই নাই। প্রিয় ভাইরা, সেজন্য বলছি, যে সকল ছেলেমেয়েরা এতদিন পর্যন্ত তারা পর্নোগ্রাফিতে লিপ্ত ছিল, রাতের বেলা তারা গভীর রাত জুড়ে তারা পর্নোগ্রাফিতে তারা তাদের সময় কাটাতো, এখন তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দ্বীনি লেকচারগুলো শোনার মাধ্যমে, দ্বীনি কথার মাধ্যমে অথবা ধরুন ইবাদতের মাধ্যমে তাদের সময় কাটাতো। এদেরকে সেলুট করুন, এদেরকে খুঁজে খুঁজে বের করুন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআনের আয়াতটি নাযিল হলো কোন প্রেক্ষাপটে তার আলোচনা করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আল মুআল্লাফুনা কুলুবুহুম, এর মধ্যে ওয়াইনা এবং আল আকরা বিন হাবিস তার রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ জালাসতা ফি সদরিল মসজিদি, আপনি যদি মসজিদের মধ্যখানে বসতেন, ওয়া নাফাইতা আন্না হাউলাই, আপনি যদি এদেরকে আমাদের কাছ থেকে একটু দূরে রাখতেন, এই যে এরা সুহাইব এবং আম্মার অথবা ধরুন বেলাল এবং অন্যান্য যারা আছে তাদেরকে যদি একটু দূরে রাখতেন, অথবা সালমান আল ফারিসি এদেরকে যদি একটু দূরে রাখতেন, তাহলে আমরা একটু আপনার সাথে একটু কথাবার্তা বলতে পারতাম।
এর সাথে সাথে কোরআনে আয়াতটা নাজিল হয়ে গেল যে আপনি তাদের সাথে সময় কাটাবেন যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে, এবং আপনি তাদের কাছ থেকে চোখ ফিরিয়ে অন্যদের সাথে আপনি সময় কাটাবেন না। তাইলে কিন্তু আপনার খবর আছে। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন এবং মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বললেন, যারা জুলুম করে তাদের সাথে সামান্য একটু তাদের প্রতি একটু মায়ের হয়ে যাবে না। মায়ের মানে হচ্ছে একটু তার প্রতি সামান্য 1000 ভাগের 1 লক্ষ ভাগের এক ভাগ একটু দুর্বলতা তার প্রতি, একবার তার দিকে একটু তাকালেন একটু ভালোবাসার দৃষ্টিতে, অথবা ধরুন আপনি এটাকে এমনি তাকালেন, আপনার মধ্যে কোনো ধরনের খারাপ অনুভূতি নাই, আপনার খারাপ লাগা নাই, এমনি তাকালেন, আপনি সর্ট অফ কনফার্মেশন অথবা অ্যাপ্রুভাল, আপনার এটা নিয়ে কোনো রিজেকশনও নাই অথবা কোনো অ্যাপ্রুভালও নাই, কোনো কিছু নেই, এমনি তাকালেন, আপনি এমনি তার দিকে একটু মাইল হয়ে গেলেন, তাকে একটু সাপোর্ট করবেন এরকম একটা ভাব, আচ্ছা ঠিক আছে তাকে মাফ করবেন, আচ্ছা ঠিক আছে তার থাকুক, আমারটা আমি থাকি, এইরকম ভাবও যদি আপনি করেন, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর রাসূলকে আল্লাহ বলছেন এবং মুমিনদেরকে আল্লাহ বলছেন। আর আপনারা তো জালেমদের পক্ষে এসে নিজে তো জুলুমের বিশাল বড় কাজ করে থাকেন, আর যারা জুলুম করে তাদের জন্য যত ধরনের কাজ আছে, যত ধরনের সুযোগ আছে, সকল সুযোগ আপনাকে এটা বাসার বাড়িতে, বাইরে, ঘরে, এভরিওয়্যার দিস ইজ দ্য সিচুয়েশন। রাসূলের কাছে এরা যখন এই প্রস্তাব দিল, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে তিনি দ্রুত সাথে সাথে সেখান থেকে উঠে গেলেন। রাসূলের অবস্থা দেখেন, ইমিডিয়েটলি তিনি সেখান থেকে উঠে গেলেন এবং উঠে গিয়ে তিনি ওই মসজিদের কর্নারে ওই যে যারা দুর্বল তাদের জামা কাপড়গুলো, হাদিসে এসে যে তাদের মাথায় টুপি নাই, তাদের জামা কাপড়গুলো খুবই আপনার পুরনো এরকম ছেঁড়া, তাদের পায়ে কোনোদিন জুতা থাকতো না এবং তাদের চামড়াগুলো খসখস করছে, চেহারা এইরকম কোন ওই যে আপনাদের মতো ওইরকম কোন টস করে না, এইরকম ভাবে এদেরকে খুঁজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসলেন এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি আল্লাযীনা আমারানি আন আসবিরা মাআহুম। আমি সেই রবের প্রশংসা করছি যিনি আমার উম্মার মধ্যে এমন কিছু লোক রেখেছেন যাদের সাথে সময় কাটানোর জন্য তিনি আমাকে নির্দেশ প্রদান করেছেন। এরা হচ্ছে আল্লাহর কাছে ভিআইপি। আল্লাহর কাছে আপনি কারে ভিআইপি মনে করেন? আল্লাহর কাছে এমন কিছু ভিআইপি আছে যাদেরকে কেউ কোনোদিন, তারা কোথাও না গেলে কেউ তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে না, এবং তারা কোথাও গেলে কেউ তাকে জিজ্ঞাসা করে না, না গেলেও জিজ্ঞেস করে না, গেলেও জিজ্ঞেস করে না। কিন্তু এরা আল্লাহর কাছে এরকম ভিআইপি। এরা যদি কোনোদিন আল্লাহর কাছে হাত তুলে কখনো কোনো কিছু বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায়। আমার এই বান্দা আমার কাছে চাইছে আর এটা হবে না, এটা কখনোই হতে পারে না, সাথে সাথে আল্লাহ তাআলা সেটা করে দেন। এইরকম কিছু ভিআইপি নিজেদেরকে বানাইতে পারে। কবে এরকম ভিআইপি হবে? দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার কিলাবুদ দুনিয়া, দ্য ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, তাদের দৃষ্টিতে ভিআইপি হয়ে লাভ কি? যে ভিআইপি হতে হবে এই মহান স্রষ্টা যিনি সৃষ্টি করতে, তার দৃষ্টিতে, তার ফেরেশতাদের দৃষ্টিতে আপনাদেরকে ভিআইপি হওয়া দরকার। রাতের অন্ধকারে যারা পর্নোগ্রাফিতে, এখন তারা কোরআন তেলাওয়াত করে, এখন তারা সালাতে দাঁড়িয়ে যায়, এখন তারা ইসলামিক লেকচার শুনে, ইসলামের কথা তারা বলে, অথবা তারা ফজরের নামাজ আদায় করতে হবে, জন্য ওরা আগে ঘুমিয়ে যায়। ওদেরকে স্যালুট দেবেন না, কাদেরকে স্যালুট দেবেন? ফেরেশতারা তো ওদেরকে স্যালুট দেন, ফেরেশতারা ওদেরকে প্রোটেকশন প্রদান করে। এদের মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পরিমাণ! ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভিআইপি 7 শ্রেণীর লোকদের মধ্যে একদল হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, সেই সকল যুবক যুবতীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাদের সময়গুলোকে তারা কাটিয়ে দেয়, আল্লাহর জীবন ব্যবস্থার উপর তাদের সময়টা কাটায়। আপনারা বৃদ্ধরা আপনাদের জীবনটা কিভাবে কাটান না? মেক ইউরসেলফ, এটা যৌবন, এটা কোনো বয়সের উপর ভিত্তি করে নির্বাচিত হয় না, এটা আমল এবং আপনার উদ্দীপনার উপর নির্ভর করে। আপনি কেমন আমল করেন বা আপনার উদ্দীপনা কোন লেভেলের তার উপর নির্ভর করে।